প্রেস কনফারেন্সে হঠাৎ করে টি-20 এবং টেস্টের অবসরের ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে মাশরাফি কিন্তু আসলে অবসর নেনই না। আসলে সাকিব তার অবসরের শেষ টেস্ট ম্যাচ খেলতে চাইছেন তার হোম গ্রাউন্ড মিরপুর থেকে, কিন্তু সেখানেও একটা নিরাপত্তা বড় ইস্যু। তাকে যদি কনফার্ম করা হয় বাংলাদেশ সরকার থেকে এবং বিসিবি থেকে, তাহলে সে আসলে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে চান। আমার সাকিব মাশরাফিকে নিয়ে খুব বেশি কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? আসলে আরেকটা মাশরাফি যেমন বাংলাদেশে আসবে না, ঠিক আরেকটা সাকিব আল হাসান কি বাংলাদেশে আসবে? আমার মনে হয় যদি আসেও সেটা 2-1 দশকে আসবে কিনা সন্দেহ। আজকে বাংলাদেশের সাকিব আল হাসান বাংলাদেশকে পৃথিবীর বুকে যেভাবে পরিচিত করাইছেন, একজন মাশরাফি যেমন কৌশিক থেকে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক হয়েছিলেন, যাদেরকে নিয়ে কোনোভাবে কোনো ক্রিকেট প্রেমী না অথচ কথা বলতো সাকিব মাশরাফিকে নিয়ে, তখন আসলে এই সাকিব মাশরাফির ভক্তরা তাদেরকে আসলে কোনোভাবে মেনে নেয় নাই, ধুয়ে দিছে। আর তাদের এই বন্যাঢ্য ক্যারিয়ারে তারা যা কিছুই করছেন, যদিও আহামরি তেমন কোনো কিছু করেন নাই, দেশের জন্য করতে পারেননি, আমি মিন করছি আসলে কোনো ট্রফি জিততে পারেননি, কিন্তু ব্যক্তিগত অর্জন কিন্তু একজন সাকিব আল হাসানের অনেক বেশি। কিন্তু আজকে তাদের এই ক্রিকেট ক্যারিয়ারকে ধ্বংস করে দিছে শুধুমাত্র এই রাজনীতিতে অংশগ্রহণের কারণে। আমার খুবই কষ্ট হয় যে আসলে একজন সাকিব আল হাসান আজকে তার প্রেস কনফারেন্সে হঠাৎ করে টি-20 এবং টেস্টের অবসরের ঘোষণা দিচ্ছেন। অন্যদিকে মাশরাফি কিন্তু আসলে অবসর নেনই না। আসলে সাকিব তার অবসরের শেষ টেস্ট ম্যাচ খেলতে চাইছেন তার হোম গ্রাউন্ড মিরপুর থেকে, কিন্তু সেখানেও একটা নিরাপত্তা বড় ইস্যু। তাকে যদি কনফার্ম করা হয় বাংলাদেশ সরকার থেকে এবং বিসিবি থেকে, তাহলে সে আসলে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরে খেলতে চান। আর যদি সেটা না হয় তাহলে সেটার জন্য ভারতের এই কানপুরের সেকেন্ড টেস্টটাই সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট হতে যাচ্ছে। আর সাকিব অলরেডি বলে দিচ্ছে যে আসলে হয়তোবা তার টি-20 ম্যাচ শেষ ম্যাচ আসলে সে খেলে ফেলেছে ওয়ার্ল্ড কাপে। তাদের যে আজকে এই পরিণাম, এই শুধুমাত্র রাজনীতিতে অংশগ্রহণের কারণে। আজকে কি এরকম হতো? একজন সাকিব আল হাসান যদি রাজনীতিতে অংশগ্রহণ না করতো, তাহলে সে কত বীর দর্বে তার ক্যারিয়ার শেষ করতে পারত তার নিজের দেশের মাঠে খেলে। আমার আসলে এই জন্যই খুব কষ্ট হয়। সাকিব আল হাসানের মতো এত শক্ত মনোবল সম্পন্ন মানুষ যখন মেন্টালি আসলে ডিপ্রেসড হয়ে এই সিদ্ধান্ত নেয়, এটা খুবই দুঃখজনক। তবে তিনি যেগুলো উল্লেখ করেছেন যে আসলে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য এটাই মোক্ষম সময়, এই জন্য তিনি টি-20 সিরিজ খেলতে চাচ্ছেন না। তবে তিনি একটা জিনিস ক্লিয়ার করছেন, সে যদি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে তার পারফরম্যান্স যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে যদি বিসিবি মনে করে যে হ্যাঁ তাকে প্রয়োজন, তাহলে তিনি টি-20 খেলতে পারেন পরবর্তীতে, বাট টেস্টে তিনি আর ফিরবেন না। আর খুব সম্ভবত ধারণা করা হচ্ছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই, মানে ওয়ানডে খেলে সেখান থেকে হয়তোবা তিনি ওয়ানডের ক্যারিয়ারও শেষ করে দিবেন। তো সব কিছু মিলে আসলে বাংলাদেশের ক্রিকেটটা যে জায়গায় যেভাবে সম্মানের সহিত এরকম লেজেন্ডদের আসলে বিদায় দেওয়া উচিত ছিল, সেটা দিতে পারে নাই। এটা আসলে বিসিবির থেকে বেশি দায়ভার আমি মনে করি সাকিব এবং মাশরাফি। তবে যাই হোক, সাকিব মাশরাফি তারা যতটুকু করে গেছেন ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা অবশ্যই ভালো করে গেছেন, এবং তাদের মাধ্যমে আসলে বাকি সবার শেখা উচিত যে আসলে ক্রিকেট ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে আসা উচিত কারো যদি আগ্রহ থাকে, আর ক্রিকেট ক্যারিয়ার চলা অবস্থায় কারো রাজনীতিতে আসা উচিত না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।